ফার্স্টে আমি দুধ নিলাম, তার ভিতরে আমি দিব কিছুটা ময়দা, 2 চামচ ময়দা দিয়ে দিলাম, আর সুজি দিব আরো 2 চামচ। তারপরে আমি এখানে সামথিং দিয়ে দিলাম আমি বেকিং পাউডার, আর আমি বেকিং পাউডারটা ব্যবহার করি। তার মধ্যে আমি দিয়ে দিব এখান থেকে ঘি, আমি প্রাণ ঘিটা ব্যবহার করি, যেহেতু আমি মিষ্টি বানাবো। আর এই মিষ্টিটা হবে আমার জর্দা ভাতের জন্য, গ্রীষ্মা ভাতের জন্য, মানে ঘি দিয়ে ক্ষীর দিয়ে যেহেতু আমি জর্দা ভাতটা বানাবো। আর এখানে এগুলো ভালো করে উপকরণটা মিক্স করে নেব। আর এখানে আমি এখন অল্প অল্প করে ডিমটা অ্যাড করব, আর ডিমটা দিয়ে আমি এই মিশ্রণটা রেডি করব। কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসলাম। এখন আমি মিষ্টিগুলা বানিয়ে নিব, হাতে একটু তেল মাখিয়ে নিব। 1 বাটি মিষ্টি আমার রেডি। আর এগুলো আমি যখন ভাজবো তেলে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি রেখে দিলাম। এর জন্য এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর 1.5 কাপ পানি দিব এখানে শিরার জন্য। তো 1.5 কাপ পানি দেওয়া হয়ে গেছে। এরপর আমার শিরাটা রেডি হলে একটা এলাচ দিয়ে দিলাম গাঢ়ানোর জন্য। জর্দা ভাত রান্না করব, তার জন্য আমি একটা মালটা পুরাটা চিবিয়ে নিতেছি। চাইলে এখানে কমলাটাও ব্যবহার করতে পারেন। আমি মালটার রসটা নিয়ে নিতেছি। তেলটা আমি চুলাতে বসাই দিয়েছি, আর তেলটা গরম হওয়ার আগে কিন্তু আমি এখানে মিষ্টিগুলা দিব, কারণ নয়তো মিষ্টিগুলা নষ্ট হয়ে যাবে। আমার এই তেলটাতে কিন্তু আস্তে আস্তে ফেনা আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ডাইরেক্টলি গরম তেলের মধ্যে মিষ্টিটা দেই নাই। আপনারা চেষ্টা করবেন এইভাবে দেওয়ার জন্য। আস্তে আস্তে এগুলো ফুলবে, আস্তে আস্তে এগুলো হবে। মিষ্টি আমার প্রথম একটা কালার চলে আসছে, এই কালারটা আমি উঠিয়ে নিব। উঠিয়ে আমি শিরাতে ডাইরেক্ট দিয়ে দিব। তারপরে আমি আরো 2টা কালার বানাবো মিষ্টি। প্রথম কিন্তু মিষ্টিগুলো অনেক ছোট ছিল, মাশাআল্লাহ মিষ্টিগুলা কিন্তু অনেক ফুলে গেছে, আরো ফুলবে এগুলা। আমার মিষ্টির আরেকটা কালার চলে আসছে। এখানে 3টা কালার, মানে 2টা কালার আমি উঠিয়ে নিয়েছি, আর এখানে আরো একটা কালার, এই 3টা কালার হয়ে গেছে। মাশাআল্লাহ মিষ্টির 3 কালার হয়ে গেছে। আর 3 কালার দিয়ে আমি খিরসা জর্দা ভাত বানাবো, খিরসা জর্দা ভাত। প্রথমে আমি প্যানে পানি দিয়ে দিয়েছি চালগুলো সিদ্ধ করার জন্য, আর জর্দা ভাতের জন্য আমি কালার অ্যাড করে দিয়েছি পানিতে। এই কালারটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি চালটা এখানে দিয়ে দিব। তার সাথে আমি যে মালটাটা চিবে রসটা রাখছিলাম, এই মালটার খোসাটাও দিয়ে দিলাম গ্রানের জন্য। পানিটা উতরে গেছে, এই পর্যায়ে আমি চালটা দিয়ে দিতেছি। আর চালটা যখন হয়ে আসবে 50%, তখন আমি নামিয়ে নিব। নামিয়ে তারপরে আমি চিনি শিরার ভিতরে এটা জাল করব। তো আমি দিয়ে দিলাম চিনি, আর ভাতগুলাকে পানি থেকে